সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ভারতে তেল সরবরাহ বন্ধ করতে চীনের অর্থায়ন, কঠিন চিন্তায় মোদি প্রশাসন। ইসলামিক স্টেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে পাকিস্তানের, জাতিসংঘে চাপ বজায় রাখল ভারত। মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ, আরও চাপে সেনা সরকার। পরমাণু সমঝোতায় ফিরতে আমেরিকাকেই প্রথম উদ্যোগ নিতে হবে বললেন ইরানি দূত। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। গুজবে কান না দিয়ে পেশাদারিত্বের পরিচয় দিন কানাডাকে ইরান। এবং আবার প্রেসিডেন্ট হলেও আর কখনো টুইটারে ফিরতে পারবেন না ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে তেল সরবরাহ বন্ধ করতে চীনের অর্থায়ন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গাওয়াদার বন্দরের নিকটে একটি বিমানবন্দর উন্নয়নের জন্য অর্থায়ন করছে চীন। মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় উপকূলে তেল সরবরাহের লাইন বিঘ্নিত করার জন্য এমনটা করছে শি জিনপিংয়ের দেশ। এই বিমানবন্দর চীনকে ইরানের চাবাহার বন্দরে নজর রাখতে সহায়তা করবে, যেখানে ভারত উন্নয়নের জন্য $140 মিলিয়ন ঘোষণা করেছে। তারা জানান, চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল এয়ারবেসটির নির্মাণ কাজ এবং প্রকল্পটি ডিসেম্বরের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়। নির্মাণাধীন গাওয়াদার বিমানবন্দরটি ভারী সামরিক পরিবহন বিমান অবতরণের জন্য নকশা করা হয়েছিল। চীনের এই পদক্ষেপের লক্ষ্য শুধুমাত্র ভারতের তামিলনাড়ুর তানজাবুরের সুখোই ঘাঁটির কার্যক্রম পাল্টানো। তানজাবুর বিমান ঘাঁটিটি সাধারণত ভারত মহাসাগরে টহল দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই ঘাঁটিটি চীন সহ উপসাগরীয় দেশসমূহের ব্যবসায়িক পণ্য সরবরাহের পথে যুদ্ধবিমান দিয়ে টহল দিয়ে থাকে। 2015 সালে পাকিস্তানে $46 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছিল চীন, যার মধ্যে বেলুচিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিসি এর মাধ্যমে চীন পাকিস্তান এবং এশিয়ার অন্যান্য দেশগুলিতে তার আধিপত্য বাড়াতে চায় এবং এইভাবে আমেরিকা ও ভারতের সাথে প্রতিযোগিতা করতে চায় চীন। ইসলামিক স্টেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে পাকিস্তানের। জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পাকিস্তান, এমনই কটাক্ষ করে জাতিসংঘে ইমরান খানের দেশের উপরে চাপ বজায় রাখল ভারত। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের ইসলামাবাদকে কাঠগড়ায় তুলল নয়াদিল্লি। ভারতের রাষ্ট্রদূত TS ত্রিমূর্তি আল কায়দা হাক্কানি নেটওয়ার্কের পাশাপাশি IS-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তান যোগের বিষয়টি তুলে ধরে অভিযোগ করেন। এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। এর আগেও বহুবার পাকিস্তানের জঙ্গি যোগ নিয়ে আন্তর্জাতিক আঙিনায় মুখ খুলেছে ভারত। সেই সুরই বজায় রেখে ত্রিমূর্তির অভিযোগ, পাক গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে দক্ষিণ এশিয়ার এই জঙ্গি দলগুলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার কথায় উঠে আসে আফগানিস্তানে শান্তি আলোচনার মাঝেই লাগাতার ঘটে চলা জঙ্গি হামলার বিষয়ও। তার কথায় সারা বিশ্ব জানে এই জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানে তাদের নিরাপদ স্বর্গ গড়ে তুলে সেখান থেকে একের পর এক নাশকতামূলক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানে হওয়া একের পর এক জঙ্গি হামলাও। এর ফলে সেখানকার শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি কাবুল সহ আফগানিস্তানে লাগাতার জঙ্গি হামলায় তালিবানদের দিকে আঙুল উঠলেও বহু ক্ষেত্রেই ISIS-কেও কাঠগড়ায় তোলা হয়েছে। এদিকে ভারতের এদিনের অভিযোগের ফলে পাকিস্তানের উপরে যে চাপ আরও বাড়বে তাতে সন্দেহ নেই। FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সুদূর তালিকা থেকে তারা বেরোতে পারবে কিনা সেই নিয়ে এমনিতেই উত্তেজনা রয়েছে। শীঘ্রই FATF-এর বৈঠক রয়েছে, সেখানেই নির্ধারিত হবে পাকিস্তানের ভবিষ্যৎ।
এহেন পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি শোধরাতে মরিয়া ইমরান সরকার। ঠিক তখনই ভারতের অভিযোগ ইসলামাবাদকে বাড়তি চাপে ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ নিয়ে আগের অবস্থানই ধরে রেখেছে চীন। আগেও তারা এ বিষয়ে বাধা দিয়েছে। এবার তাদের অতিরিক্ত দাবি, প্যাকেজ সমাধান ঘোষণা করা হোক সদস্য সংখ্যা বাড়ানোর আগে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন। মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। মিয়ানমারের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশে অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের উপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হতে যাচ্ছে। একই সঙ্গে বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমারের সরকারের উপকারে আসে এমন মার্কিন সম্পদ স্থগিত করবে। অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। অভ্যুত্থান পরিবর্তন করে অং সান সুচিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। বাইডেন বলেন, আমি মিয়ানমার সেনাদের আহ্বান করছি তারা যেন শীঘ্রই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের মুক্তি দেয়। তিনি আরও বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলকৃত ক্ষমতা ত্যাগ করতে হবে এবং মিয়ানমার জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে। পরমাণু সমঝোতায় ফিরতে আমেরিকাকেই প্রথম উদ্যোগ নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যেহেতু আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, সে কারণে এটি খুবই পরিষ্কার যে এই সমঝোতায় ফিরতে হলে তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। ফ্রান্স 24 টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তাখতে রাভাঞ্চি একথা বলেন। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আমেরিকার পরমাণু সমঝোতায় ফেরার সম্ভাবনা নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে আলোচনা করা হয়। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, তেহরান সব পক্ষকে একটি সাধারণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য উৎসাহিত করছে। সাক্ষাৎকার অনুষ্ঠানে ইরানের এই কূটনীতিক আরও বলেন, তার দেশ আমেরিকার সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে দেয়া প্রস্তাব আমেরিকা এখনও গ্রহণ করেনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। এ সময় তারা ইয়েমেন যুদ্ধের অবসানে কূটনৈতিক চেষ্টা নিয়ে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার তাদের এই আলোচনায় সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়েও কথা হয়েছে। ইয়েমেন যুদ্ধের একটি আলোচিত রাজনৈতিক পথ খুঁজে বের করতে পরিকল্পিত কূটনৈতিক চেষ্টা নিয়েও তারা কথা বলেন। এছাড়া সৌদির বিরুদ্ধে যে কোনো হামলা প্রতিরোধের বিষয়টিও তাদের আলোচনায় ছিল। এদিকে বুধবার রিয়াদে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথস ও টিমথি লিন্ডার কিংকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের উপ প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান। এ সময় তারা ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করতে না চাওয়ায় দুই দূতকে ধন্যবাদ দিয়েছেন প্রিন্স খালিদ। গুজবে কান না দিয়ে পেশাদারিত্বের পরিচয় দিন। ইরানে মানবীয় ভুলের কারণে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডাকে ভুল তথ্যের উপর ভিত্তি করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কানাডা সরকার যেন প্রচারণা চালিয়ে ও গুজব ছড়িয়ে বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারবর্গের কষ্ট বাড়িয়ে না দেয়। 2020 সালের 8 ফেব্রুয়ারি ভোর রাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বিধ্বংসী গোলার আঘাতে বিধ্বস্ত হয়। ওই ঘটনার মাত্র 5 দিন আগে ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন বাহিনী ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করেছিল এবং এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। এই অবস্থায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে শত্রু বাহিনীর কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র হিসেবে ভুল করে সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। ওই দুঃখজনক ঘটনায় বিমানটির 167 যাত্রী ও 9 ক্রু সবাই নিহত হন। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি, বাকি 32 যাত্রী ছিলেন কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের নাগরিক। কানাডার সিবিসি নিউজ নেটওয়ার্ক সম্প্রতি দাবি করে তাদের হাতে এমন একটি অডিও রেকর্ডিং এসেছে যাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ বলে মনে হয়। সেখানে মোহাম্মদ জাওয়াদ জারিফ বলছেন, ইউক্রেনের বিমানকে গুলি করার ঘটনাটি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা অনুপ্রবেশকারী কোনো শত্রুর কাজ হয়ে থাকতে পারে। তবে সিবিসি এই রেকর্ডিংয়ের সূত্র কথা কখন কোথায় বলা হয়েছে সে তথ্য প্রকাশ করেনি। এটি বলেছে কানাডা সরকার রেকর্ডিংটি পরীক্ষা করে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কথিত ওই রেকর্ডিংয়ের সত্যতা প্রত্যাখ্যান করে বলেন, কানাডা সরকার যেন মিথ্যা তথ্য বা গুজবে কান না দিয়ে এই ঘটনায় পেশাদারিত্বের পরিচয় দেয়। আবার প্রেসিডেন্ট হলেও আর কখনো টুইটারে ফিরতে পারবেন না ট্রাম্প। গত 6 জানুয়ারি মার্কিন সংসদ ভবন ক্যাপিটাল হিলে হামলার জেরে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল আগেই। এবার আরও কড়া পদক্ষেপ করে জ্যাক ডোরসির সংস্থার ঘোষণা, আর কোনো দিনই টুইটার অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না আমেরিকার এই সাবেক প্রেসিডেন্টকে। এমনকি ফের কোনো দিন প্রেসিডেন্টের চেয়ারে বসলেও সিদ্ধান্ত বদল হবে না। বুধবার একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার CFO। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন উস্কানি দেওয়ার অভিযোগে তার প্রচুর টুইট মুছে দিয়েছিল সংস্থাটি। তার আগেও বহুবার তার টুইটে বিতর্ক বা উস্কানির জেরে একই ঘটনা ঘটেছে। অভিযোগ, গত 6 জানুয়ারি তার উস্কানিমূলক টুইটের জেরেই আমেরিকার সংসদ ভবন ক্যাপিটালে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। তারপরই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। এরপর বুধবার সংস্থার পক্ষ থেকে CFO নেড সেগল বলেছেন, আমাদের নীতি হলো আপনি রাজনীতিবিদ, কোনো সংস্থার কর্ণধার বা পদস্থ সরকারি আমলা যেই হন না কেন, একবার আপনার অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হলে সেটাই পাকাপাকি বন্ধই থাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।